সবকিছু ঢাকা কেন্দ্রিক, এই জিনিসটা আমার কাছে খুবই খুবই মানে নিন্দনীয় মনে হয়। কারণ আপনি ঢাকা অবশ্যই ক্যাপিটাল, ঢাকা থেকেই সূত্রপাত অবশ্যই, তার মানে এই না যে বাংলাদেশের বাকি 63-64 জেলার মধ্যে বাকি 63 জেলায় কিছু হচ্ছে না। চট্টগ্রামে বিশাল অঙ্কের ছেলেমেয়েরা আহত হয়েছে, বিশাল অঙ্কের ছেলেমেয়েরা মারা গেছে, ওদের ব্যাপারে কোথায় কে নিউজ করেছে? কুমিল্লা কোথায়, চাঁদপুর কোথায়, লোহাগাড়া ওইসব সাইড কোথায়? নিউজ কেন হবে না ওদের? আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, ওরা অবশ্যই আমাদের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকা দরকার। ওরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। কারণ আমি হচ্ছে একটা কাপুরুষ, আমি নিজে এটা কাপুরুষ মনে করি, আমি কোনো কিছুই করি না এই আন্দোলনে। কিন্তু যারা করছে তারা তো কোনো ধরনের এক্সপোজার পায় নাই। যারা অন্যান্য স্টেটে করছে, যারা অন্যান্য স্টেটে আপনার জীবন হারাইছে, তাদের ব্যাপারে কি? তাদেরকে কে গিয়ে বলবে যে না আপনার ছেলে বা আপনার মেয়ে যেটা করছে এটার জন্য আমরা আপনাদের পাশে আছি? এটা কে বলছে? কই? আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে থেকে। বৈষম্য শুধু আন্দোলন করে একটা সরকার পতন ঘটালে হবে? আচ্ছা, এই যে বলছিলেন যে নিজেদের মধ্যে বৈষম্যটা হচ্ছে প্রধান বৈষম্য, তা আপনার চোখে শুধু আন্দোলন কেন্দ্রিক না, আমি যদি বলি যে আর কি কি বৈষম্য আরো চোখে পড়ছে আপনার কাছে? খুবই সিম্পল একটা কথা বলি, দেখেন আমরা অবশ্যই, আমি এটা বলবো না যে জেনজির কোনো অবদান নাই, জেনজি এই আন্দোলনের সব থেকে বড় ভূমিকা রাখে। কিন্তু এই আপনার একটা জিনিস যে দেখতে হবে, আপনি নোটিস করবেন যে আফটার ইউ হ্যাভ গিভেন দ্য এক্সাম রেজাল্টসে আপনি নোটিস করবেন যে আসলে কি জিনিসটা ভালোভাবে আগাচ্ছে। যেমন ধরেন এই ঠিক আছে ফাইন, আমরা পারলাম, আমরা যেটা এইম করছি আমরা পারছি, এক দফা দাবি ছিল, ডান। এরপরে কি শুরু হয়েছে? সংস্কার না? সব কিছু পুরা দেশে সংস্কার। তো মাদ্রাসার ছাত্ররাও তো ছিল না? তো মাদ্রাসার ছাত্ররা একটা দেয়ালে অ্যারাবিক ক্যালিগ্রাফি করছে, যেটাতে জেনজির অন্য কেউ আইসা কোনো গ্রাফিটি ট্যাফিটি করে নাই। তো ওরা ওই ক্যালিগ্রাফিটা করলে ওদের কি, জেনজির কি প্রবলেম ছিল? ওরা আইসা এখানে ওই ক্যালিগ্রাফির উপরে আবার কেন তাদের গ্রাফিটি করা দরকার ছিল? এটা কি মুসলিম দেশ না? মেজরিটি মুসলিম না? আমার কলিগ হিন্দু, আমার নিজের কলিগ আছে হিন্দু, আমার নিজের কলিগ আছে বুদ্ধিস্ট, আমরা একসাথে ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা সময় কাটাই, আমরা একসাথে খুব এনজয় করি। ওই দিন আন্দোলনের সময় একজন হিন্দু আমার সাথে ছিল আমার কলিগদের মধ্যে। কথা হচ্ছে বৈষম্য রিলিজিয়ান না, বৈষম্য মানুষ না, বৈষম্য কোনো জাত না, বৈষম্য আমাদের ভেতরে ঢুকে বসে আছে। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। এই যে আমি একটা কথা বললাম যে সবকিছু ঢাকা কেন্দ্রিক, কেন? কারণ বৈষম্য হচ্ছে আমরা ঢাকাতেই সব কিছু পাবো, ঢাকাতেই সব অপরচুনিটিস, ঢাকাতেই কন্টেন্ট ক্রিয়েটার বলেন, কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে কয়জন চিনে? কিন্তু ঢাকার বাইরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অনেক পপুলার, কিন্তু তারা এত অপরচুনিটিস পায় না যত ঢাকার কন্টেন্ট ক্রিয়েটাররা পায়। ঢাকার মতো আপনি ঢাকাকে ক্যাপিটাল ধরলেন, ফাইন, বন্দর ছাড়া ঢাকায় কি কাজ? আপনি আমাকে এটা উত্তর দেন। আমি একটা সাধারণ জনগণ হিসেবে আমি এখানে বসছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বাদ দেন। বন্দরগুলো যদি আজকে বন্ধ হয়ে যায়, ঢাকার মেজর বিশাল বিশাল শিল্পপতিদের ইনকাম বন্ধ হয়ে যাবে। তো এই ইম্পর্টেন্সটা এত বৈষম্য কেন?